সুপ্রভাত বন্ধুরা, আমি মুনমুন। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের জন্য প্রতিনিয়তই ছোট্ট ছোট্ট একটা করে ভিডিও নিয়ে আসি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে বলো। তো তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা রইলো। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো, যদি ভালো লাগে তাহলে ছোট্ট গ্রাম থেকে ছোট্ট গৃহবধূর এই ভিডিওগুলো আশা করছি তোমরা দেখতে চাইবে আর পাশেও থাকবে। সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ রইলো। অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বললাম, আর কথা বলতে বলতেই দেখো তুলসী ধানে আর দুয়ারগুলোয় মারুলি দিয়ে চলে এসেছি। কদিন ধরে টানা খুব বৃষ্টি হলো, আর এই বৃষ্টির মধ্যে শুধু যে আমি তা না, প্রত্যেকটা গৃহিণী কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়েছিল। একজন গৃহিণী জানে যে সংসার জীবনে যে কত রকম সমস্যা হয়, তারপরে যদি আমরা বাইরে না বেরোতে পারি, একটানা বৃষ্টি হয়, বৃষ্টির দিনগুলো কিভাবে কাটাতে হয়। সংসার জীবনের কোনো কিছুই তো আমাদের জন্য আটকে থাকবে না। আর সমস্ত দায়িত্ব যেহেতু আমাদের ঘাড়েই থাকে, তাই সবকিছু যখন আমরা ঠিকঠাক দায়িত্ব পালন করি, তখন জানো এই বৃষ্টির জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে জামা কাপড় নিয়ে। তো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, আর গ্রামের পরিবেশে তো বুঝতেই পারছো, সব সময় কাদার মধ্যে না যেতেও পিছল এত যে খুব ভয় লাগতো। তো আজকে মনে হচ্ছে আবহাওয়াটা ঠিক হবে, কাল রাত থেকে কিন্তু বৃষ্টি বন্ধ। আর রাত্রি বললেও হয়তো ভুল হবে, কাল বিকেল থেকেই বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কোনখানে কিরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আদৌ বন্ধ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে গো। মশারিটা প্রথমে যেন তুলে দেবো ভাবছিলাম, পুরোটাই খুলে দিই আমি। আর কালকে মশারিটা একটু ছিঁড়ে গিয়েছিল, সেই মুহূর্তে যেন মশারির দড়িটা এমন ভাবে ওই যে পালঙ্ক যে ডান্ডাগুলো রয়েছে ওগুলোতে না বেঁধে দিয়েছিলাম, তার জন্য মশারিটা আর খুলতে পারলাম না। তাই মশারিটা সমস্ত দিকে গুটিয়ে তারপর ওই কোণাটাই রেখে দিলাম। ওই কোণাটাই অনেকেই রাখে দেখেছি, আর তারপর জন্যই না আমিও এখন কি করেছি, যদি খুব বেশি সমস্যা হয় তখন বা খুলতেও অসুবিধা হলো, তখন ওইখানটাই রেখে দিই। আমি একজন সাধারণ গৃহবধূ, তাই জানো তো সব সময় যে স্মার্ট ভাবে কাজ করব এমনটা নয়। আমাদের এই গ্রাম্য জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝড় ঝাপটা সমস্যার সম্মুখীন হতে হয়। বলতে গেলে গ্রামে না সমস্ত কিছু একটু আলাদা হয়, তাই এখানে ঠিকঠাক পরিপাটি বা স্মার্টলি ভাবে কাজ এগুলো কখনোই হয় না। হ্যাঁ, তবে একটা সুন্দর গ্রামে থেকে এই গ্রামের পরিবেশে কিন্তু সমস্ত কাজ আমি গুছিয়ে করতে শিখে গেছি। তাই জানো তো আমি হয়তো একজন স্মার্ট বউ হয়ে উঠতে পারিনি, তবে নিজের ইচ্ছে ও আগ্রহ নিয়ে সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে শেষ করি। সকাল থেকে উঠে নিজের সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে যদি খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, সমস্ত দিকটা আমরা ঠিকঠাক নিয়ম মেনটেন করে চলতে পারি, তাহলে দিন শেষে যে কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি তা একজন সুগৃহিণী জানতে পারে। তো দেখো, ওই যে একটু না চালের গুঁড়ি ছিল, সেটা রোদে দিয়েছিলাম। দিয়ে দেখলাম যে না, চালের গুঁড়িটা আর রোদে দেব না, একটু রোদ পেয়েছে। কারণ কখন কি বৃষ্টি চলে আসবে তার তো ঠিক নেই, তাই ওটা তুলে দিলাম। আর তোমাদেরকে তো বলাই হয়নি, অন্যদিন তো সংসারে সমস্ত কাজকর্ম শেয়ার করি। আজকে দেখো এটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ছেলেকে বললাম যে আজকে তোর পড়ার টেবিলটা একটু পরিষ্কার করব, নিয়ে আয়। তো ও সমস্ত বইপত্র বিছানার উপরে রেখে টেবিলটা নিয়ে এসেছে। তো আসলে এই কারণেই পরিষ্কার করছি, এমনিতে তো আমরা ঝাঁট দিই সব দিনেই, আর টেবিলের নিচ পালঙ্কর নিচ পরিষ্কার করি, কিন্তু সেই জিনিসটাকে বাইরে বের করে ঝুল ঝাড়া মোছা এগুলো কিন্তু আমরা প্রতিদিন করি না। আমাদের এই দৈনন্দিন জীবনযাত্রায় কখনোই এগুলো সব দিন সব সময় হয়ে ওঠে না। আর চাইলেও ইচ্ছে করলেও হয়ে উঠবে না, কারণ এতটাও সময় নেই আমাদের হাতে। তো আজ ভাবলাম যে এটা অবশ্যই করতে হবে। আসলে এই টেবিলটা একটু ঝুলো হয়েছে, আর সব থেকে বড় বিষয় টেবিলের উপরে যে সানমাইকাটা দেওয়া ছিল ওটা না অর্ধেকটা ভেঙে গিয়েছে। ছেলের এই পড়ার টেবিলটা 4-5 বছর আগে নিয়েছিলাম রাস্তায়, যখন একজন বিক্রি করতে এসেছিল। তো ছেলের না আলাদা করে কোনো টেবিল নেই, একজন বিক্রি করতে এসেছিল, ও তখন অনেক ছোট ছিল। তো তখন জানো তো বইগুলো কুলিয়ে যেত, আর এখন এখন কিন্তু ঠিকঠাক ভাবে বইগুলো এই টেবিলে কুলোয় না। এই নিচের যে তাকগুলো রয়েছে টেবিলটাতে, এগুলোতে রাখলে ঠিক আছে, কিন্তু এগুলোতে তো আর সেইভাবে রাখা হয় না বেশি জিনিস, যা হয় টেবিলের ওপরেই বেশি রাখা।
তো যেগুলো ওর হয়ে যায় পড়া বা যেগুলো হয়তো রিজেক্ট হয়ে গিয়েছে এখন প্রয়োজন নেই সেই সমস্ত জিনিসগুলো ওই নিচের থাকগুলোই রাখে। আর যেগুলো প্রতিদিন ব্যবহার করতে হবে সেগুলো রাখে ওই টেবিলটার ওপরে। টেবিলটা ছোট্টর মধ্যে হলেও দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু ওই যে ওপরে সানমাইকাটা ভেঙে গেছে তাই ভাবলাম একটু রোদে থাক, তারপর ওটা চিটিয়ে দেবো আঠা দিয়ে। তো চেষ্টা করব, কতদূর কি হয় জানি না। তারপরে জানো তো ছেলে একটু তাড়াহুড়ো করে ডাকলো, আর ও যেন একটা পুরনো জিনিস খুঁজে পেয়েছে সেটার জন্য আমাকে ডাকলো। তো সেই পুরনো জিনিসটা ও নিয়েছে, আর আমি এইখানটা একটু ভালো করে ঝেড়ে ঝাড় দিয়ে দিচ্ছি। কোনো জিনিস যদি হারিয়ে যায় তারপর যদি সে খুঁজে পায় সেটার আনন্দ কতটা বলো না। তো ছেলেরও সেই ভীষণ আনন্দ, আর ও যেন সেটা সবাইকে দেখাচ্ছে যে এই জিনিসটা আমি খুঁজে পেয়েছি। তো ও যখন আগে অন্য স্কুলে পড়তো সেই স্কুলের একটা প্রজেক্ট কাগজের মধ্যে ছিল, কোনোভাবে পায়নি খুঁজে খুঁজে। এখন যখন খুঁজে পেয়েছে তার ভীষণ আনন্দ, সবাইকে সে সেটা দেখাচ্ছে। আর আমি কি করছি বলতো, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এখানটা ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। কাঠগুলো যদি একটু রোদে থাকে তাহলে বেশ সুন্দর ভালো হয়, না হলে হয়তো নষ্টও হয়ে যেতে পারে, ঝুল ময়লা বা ঘুণও ধরতে পারে। তো সেই জন্য ওটা যেন একটু রোদে দিয়ে এসেছি। আর টেবিলটা রোদে থাকা অবস্থায় এখানটা আমি ভালো করে মুছে শুকনো করে নিচ্ছি। এমনিতে তো ঘর মোছাই হয়, কিন্তু টেবিলটা যখন ঢোকাবো যদি মোছা না থাকে তাহলে অতটাও ভালো করে পরে মোছা যাবে না। তাই ভাবলাম যে ওই কাজটা আগে করে নিই, অন্য সময় ঘরটা মুছে নেব। সকালবেলায় জলখাবারে অন্যরা মুড়ি খেলো, আমার যেন একটুও খেতে ইচ্ছে করে না সেইভাবে। সত্যি বলতে মুড়িটা আমি পছন্দও করি না। আর আমাদের এই গ্রামীণ জীবনযাত্রায় সব দিন কি বানিয়ে খাবো। তো এই হরবরতে না আমি কি করলাম বলতো, কালকে একটু আটা বেড়ে গিয়েছিল সেটাতে 3টে পরোটা বানিয়ে নিলাম। তো আমি 1.5টা আর ছেলে 1.5টা খেয়ে নিলাম। ছেলে খেতে চাইছিল না, তার খুব ভালো লাগলো, যদিও সে একটাই খায়, আজকে একটু বেশি খেলো। তো ভাবলাম যে স্কুল যাবে, থাকো ওটা খাক, আর আমি ওদেরটা খেয়ে নিলাম। এখন একটু রান্না বসিয়ে মাঝখানে দেখলাম খুব সুন্দরভাবে রোদ উঠেছে, তাই টেবিলটা যেখানে থাকে সেখানে দেখো রোদটা চলে গিয়েছে বলে টেবিলটা তুলে দিয়ে এখন কতগুলো যে ভেজা জামা কাপড় ছিল সেগুলো মিলে দিতে চলে এসেছি। আমরা সংসারে এই ঘরের মধ্যে যত কাজকর্মই করি না কেন, সবসময় আমাদের মাথার মধ্যে না এটা ঘুরতে থাকে যে কখন কোথায় কিটা করতে হবে, কোন কাজটার পরে কোনটা করতে হবে। আর এই যে বর্ষাকালের দিনে যদি রোদ ওঠে বর্ষার পরে, তখন কিন্তু সব সময় মনে হবে যে বাইরে কখন জামা কাপড়গুলো শুকোবো। আর সকালে কিছু দিয়েছিলাম মিলেছিলাম, সেগুলো শুকনো হয়ে গেছে, এখন কয়েকটা ছিল সেগুলো রোদে দিয়ে দিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা, তোমাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা প্রতিনিয়ত আমার পাশে আছো, আর তোমরা সবাই পাশে আছো বলে না আমি এগোতে পারছি, না হলে হয়তো এতটা আসতে পারতাম না। আর জানি না ইউটিউবে কতটা সফলতা পাবো, তবে তোমাদের ভালোবাসা অনেক পেয়েছি গো, এটা কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। এদিকে দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ এই যে কলা মোচার তরকারিটা করেছি এটা শুকনো হয়ে যাবে, আমার এটা না ধারণা ছিল। আসলে আমি তরকারি করতে করে যখনই এদিক ওদিক যাই আমার একটা ধারণা হয়ে গিয়েছে যে কোন তরকারিটা কতক্ষণে শেষ হবে বা জলটা মরে যাবে। তো দেখো জলটাও শুকনো হয়ে গিয়েছে, আর আমি এখন একটু ঘি দিয়ে দিলাম। কলা মোচার তরকারিটা একটা দিদিভাইয়ের কাছে দেখেছিলাম, তো আমিও সেইভাবেই রান্না করি আজকে, তাই আর রেসিপিটা দেখালাম না। আর এটা একটু মুগ ডাল দিয়ে করেছি, শেষে একটু ঘি দিয়ে দিলাম, অল্প একটু চিনিও দিয়েছি। এরকম ভাবে রান্না করলে না কলা মোচার তরকারিটা খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা